আসসালামু আলাইকুম। মুক্তিযুদ্ধের ভুয়া সনদ নেওয়ার অভিযোগ 1,22,000 জনের বিরুদ্ধে, জানবো তার খবর। তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা। প্রথম ধাপে 31 জনের শুনানির দিন ধার্য করা হয়েছিল 2 জুন 2025 সালে। কুমিল্লা সার্কিট হাউসে সকাল 10টা থেকে এ শুনানি অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের মাধ্যমে পাঠানো চিঠিতে সংশ্লিষ্টদের উপস্থিত থাকার জন্য বলা হয়েছিল। শুনানিতে মাঠ প্রশাসন, অভিযোগকারী মুক্তিযোদ্ধা, স্থানীয় প্রবীণ ব্যক্তি ও অভিযোগ ওঠা ব্যক্তি বা স্ত্রী সন্তানদেরকে মুক্তিযুদ্ধকালীন ঘটনা প্রবাহ ও তথ্য প্রমাণ সহ অংশগ্রহণ করতে বলা হয়েছিল। জুলাই আন্দোলনের ছাত্র জনতার অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পান ফারুকী আজম বীর প্রতীক। দায়িত্ব নেওয়ার পর 1 সপ্তাহের মাথায় মুক্তিযুদ্ধ সনদ ও তালিকা যাচাই বাছাই নির্দেশ দেন তিনি। তার নির্দেশনার পর দেশের জেলা উপজেলা থেকে মন্ত্রণালয়ে এবং জামুকায় হাজার হাজার ভুয়া মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে। জেলা প্রশাসকের চিঠি দিয়ে এসব অভিযোগ যাচাই বাছাই নির্দেশনা দেয় মন্ত্রণালয়। এরই অংশ হিসেবে কুমিল্লা অঞ্চলের বিভিন্ন জেলার 31 জনের বিরুদ্ধে শুনানি অনুষ্ঠিত হয়েছে। এ বিষয়ে জামুকার মহাপরিচালক শাহিনা খাতুন বলেন, একজন বীর মুক্তিযোদ্ধা ভুয়া নাকি আসল তার ঢাকায় বসে যাচাই করা সম্ভব না। এজন্য আমরা অভিযোগ ওঠা মুক্তিযোদ্ধাদের তথ্য যাচাইয়ে মাঠ পর্যায়ে যাওয়ার উদ্যোগ নিয়েছি। এর অংশ হিসেবে কুমিল্লায় যাওয়া হয়েছে। সেখানে প্রকৃত ঘটনা উদ্ঘাটনে সে সময়কাল, সাক্ষ্য প্রমাণ, তথ্য প্রমাণ নিখুঁতভাবে নিরূপণের চেষ্টা করা হয়েছে। জামুকা সদস্য কম আমির আলী বলেন, সব সরকার এসে শুধু মুক্তিযোদ্ধার সনদ দিয়ে গেছে, কে আসল কে ভুয়া তা তোয়াক্কা করেনি। আমরা প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান অক্ষুণ্ণ রাখতে ভুয়াদের শনাক্তের সিদ্ধান্ত নিয়েছি। এরই অংশ হিসেবে বিভিন্ন জায়গায় শুনানি অনুষ্ঠিত হবে। আশা করি এর মাধ্যমে মুক্তিযুদ্ধের প্রকৃত ডাটাবেস তৈরি হবে। মন্ত্রণালয় সূত্র থেকে জানা গেছে, সারা দেশে 90,000 ভুয়া মুক্তিযোদ্ধা আছে। এসব ভুয়া মুক্তিযোদ্ধা চিহ্নিত করে একটি ডাটাবেস তৈরির সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। তবে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকার মতে ভুয়া মুক্তিযোদ্ধার সংখ্যা লাখের বেশি। 1994 সালে বিএনপির আমলে করা তালিকায় 96,000 মুক্তিযোদ্ধাকে মূল ভিত্তি ধরে সামনে এগোতে চায় অধিদপ্তরটি। বর্তমানে দেশে সনদধারী মোট মুক্তিযোদ্ধার সংখ্যা 2,08,000। সে হিসাবে ভুয়া মুক্তিযোদ্ধার সংখ্যা দাঁড়ায় 1,22,000। জামুকার সূত্র থেকে আরও জানা গেছে, এখন পর্যন্ত দেশে ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা 2,08,050 জন। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্তদের সংখ্যা 89,235 জন। গেজেট বাতিল, মুক্তিযোদ্ধা বয়সসীমা নির্ধারণ সহ প্রায় 14 ক্যাটাগরিতে মোট মামলার সংখ্যা 2,719টি। ইতিমধ্যে নির্ধারিত বয়সের অর্থাৎ 12,006 মাস কম হওয়ায় 2,111 জন মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা হয়েছে। এ নিয়ে বিগত 15 বছরে 3,926 মুক্তিযোদ্ধার গেজেট বাতিল হয়। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।